আমরা যারা গ্রামে থাকি তারা বর্ষাকালে একবার মাছ না কিনলেও কিন্তু মাছ অটোমেটিক আমাদের বাড়িতে চলে আসে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার আর সকাল এখন প্রায় 7:30টার মতো। ঘুম থেকে উঠে সবার প্রথমে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, মেলে দিতে চললাম। কেননা এখন আমাদের বেশ কয়েকদিন মেঘ মেঘ ওয়েদার আছে, ঠিকঠাক মতো রোদ হয়ই না বলতে গেলেই চলে। সেই জন্য সকালবেলা উঠে আমি কাচাকুচিটা সেরে নিই, যাতে সারা দিনের মধ্যে হালকা মেঘলা ওয়েদারে যে হাওয়াটা দেয় সেই হাওয়াটাতেও কিন্তু জামাকাপড়গুলো শুকানোর চান্স থাকে। আর যেহেতু সোনা বাবা জামাকাপড় বেশ অনেক কটাই থাকে, তো আমি সকালবেলা উঠেই কিন্তু এখন জামাকাপড়গুলো কাচার চেষ্টা করছি। এদিকে ওর বাবারও কিছু জামাকাপড় ছিল, আমার সোনা বাবার ছিল, আমার ছিল, তো ওইগুলো সমস্তটাই মেলে দিলাম। এরপরে চলে আসলাম নিচেতে। ঘুম থেকে উঠে বিছানাটাও আমি পরিষ্কার করিনি, সোজা চলে গিয়েছিলাম কলতলায়। তারপরে ওখান থেকে এসে বিছানা গোছ করে গেলাম হচ্ছে পেঁপে আলু তরকারি করতে। প্রত্যেক দিন তো আলু তরকারি খাওয়াই হয়, তো আজকে আলুটা একটু কম ছিল। বাজারের দিন তো বাজার আনবে ঠিকই, কিন্তু বাবা ছিল না, বাড়িতে মাঠে গিয়েছিল, তো বাজার আর করা হয়নি। বাবা এসছে তারপরে কিন্তু বাজার করা হয়েছে, তো সেই জন্য পেঁপে আর আলু দিয়েই তরকারি করেছিলাম। আর এই যে প্রথমেই যেটা বললাম যে আমাদের গ্রামে যারা আমরা থাকি তাদেরকে মাছ না কিনলেও কিন্তু মাছ খাওয়ার সৌভাগ্যটা হয়। কেন বললাম বলুন তো? কালকে থেকে তো আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আমাদের বাড়ির পাশেই তো পুকুর আছে, আপনারা অনেকেই জানেন। তো সেই পুকুর থেকে দুটো কই মাছ উঠে এসছে, সেটা আমার হাজব্যান্ড পেয়েছিল, তো ওই তুলে নিয়ে এসেছিলো। তো এখানে সেই কই মাছগুলোই কিন্তু আজকে খাওয়া হবে। আর তারপরে এই যে ঘরটা মুছতে চলে আসলাম। আজকে আর মা ঘর মুছেনি, মা অন্য কাজ করছে বাইরে। আর সোনা বাবাকে নিয়ে গেছে, সোনা বাবা যেহেতু আমার সঙ্গে ঘুম থেকে উঠে গেছে, তোকে তো একজনকে ধরতে হবে, তো মাই ধরে নিয়ে পাশের বাড়িতে বসে আছে। আর আমি এদিকে মুড়ি খাবার তরকারিটা করে নিলাম, তারপরে ঘর বারান্দাগুলো সমস্তটা মোছামুছি করে স্নান করে বাড়িতে চলে এসেছি। এবার বাড়িতে যখন রান্না করব তখন আগের দিনই ভেবেছিলাম যে 5 ফোড়নগুলো না রোদে দেবো। 5 ফোড়নটা অনেকটা পোকা লেগে গেছে, রোদে দিলে ভালো হয়ে যাবে, সেই জন্য ওটা রোদে দেবো। তারপরে রান্নার এই সবজিগুলো কেটে নিলাম, কেননা আমার জোগাড় করে দেওয়ার মতো কেউ নেই। আমার শাশুড়িমা যখন রান্না করে আমি জোগাড় করে দিই সমস্তটাই। শাশুড়িমা রান্না করে, কিন্তু শাশুড়িমা অন্য কাজ করে, আমি রান্না করলে আমাকেই জোগাড় করতে হয়। তো সেই জন্য এখানে আমি আগে রান্নার কাটাকুটিটা করে নিলাম, কেননা ওই রান্না বসিয়ে উনানে বারবার আসতে গেলে না উনানটা নিভিয়ে যায়। যেহেতু আমি নতুন নতুন উনানে রান্না করছি, তো রান্না বান্না সারার পর আজকে যেহেতু ছিল হচ্ছে বিপত্তারিণী পুজো, তো আমার বড় মা আমার সোনা বাবাকে নিয়ে গিয়েছিল ওই যে পুজো থেকে আসার পথে, ওকে একটুখানি ফুল, আশীর্বাদী ফুল আর একটুখানি প্রসাদ দিয়ে তারপরে পাঠিয়ে দেবে। কিন্তু হঠাৎই বৃষ্টি পড়াতে আমি ভাবলাম যে সোনা বাবা তো আসতে পারবে না, আসলেও যদি ভিজে ভিজে আসে, সেই জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম ওকে নিয়ে আসছে। ওকে নিয়ে আসার পর এই যে সোনা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও এখানে খেতে বসে পড়েছি ওর সঙ্গে, যেহেতু আমি খাবারটা নিই। আর আজকে সোনা বাবাকে একটু উচ্ছে আর ওই যে কই মাছ আর একটুখানি আলু সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ এরকম দিয়ে ভাত দিয়েছিলাম। ওর সঙ্গে সঙ্গে আমিও তো খেতে লেগে গিয়েছিলাম, ওকে একবার খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি, দুজনের খাবার একসঙ্গে হয়ে যাবে, তারপরে একসঙ্গে একটুখানি রেস্ট করা যাবে। তো তারপরে সোনা বাবা তো একটু একটু করে খাচ্ছিল, আর এই ওয়াকারটাতে কিন্তু ও বেশ ভালো খায়। আর যেহেতু আমাদের বাড়িতে আমি ওকে খাওয়াই, তো সেই জন্য কিন্তু কোনো সমস্যা হয় না। ও যখনই একবার করে আসতে বলি যে সোনা বাবা একটু বেরিয়ে এসো, একটু বেরিয়ে এসো, তুমি খেয়ে নাও, দি তারপর আবার যাও, ও কিন্তু ঠিক টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসে, দি তারপর খাওয়া দাওয়া করে আবার কিন্তু চলে যায়, আবার যখন ডাকি আবার চলে আসে। তো চলুন, আজকে রান্না করেছিলাম হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, আর ওই কই মাছ দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে হচ্ছে ঝাল, আর একটা টক, টক বলা চলে না, টকটা আগের দিনে ছিল, আর আজকে টমেটোর চাটনি করেছিলাম। আর এই যে কই মাছের মাথাটা আমরা নিয়েছি, মাথাটা আমাদের বাড়িতে কেউ খায় না, আমরা শাশুড়ি বৌমাই খাই, আর বাকিগুলো আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর বাবা খাবে। তো শ্বশুরের কাছ থেকে একটুখানি সোনা বাবার জন্য একটু মাছ নিয়ে গিয়েছিল ঘুমিয়ে, তারপর হঠাৎ করে আমার এই শয়তানটা উঠে পড়েছে, আমার দুষ্টু শয়তান দিয়ে এখন এই যে সেই মন্দিরটাতে এখন একটুখানি বেড়াচ্ছি, বেশ ভালোই হাওয়া দিচ্ছে এখানটাতে। একটুখানি ঘুরি, তারপর আবার বাড়ি যাব, আবার ওইদিকে ওর বাবাও আসবে, খেতে দিতে হবে, এখন আসেনি। তো শোনো বাবা, এদিকে তাকো, শোনো বাবা, বাবা এদিকে তাকো, এদিকে। ওর তো বিরাট আনন্দ, যখনই আমি এদিকে আসি তখন কিন্তু ওর বেশ আনন্দই হয় ওর। তো দেখা যাক, একটু ঘুরি তারপর চলে যাব। আর আমাদের তো এইদিকে এখন ধান পাট কাটা হচ্ছে,
আমাদের বাড়ির কিছুটা পরই মাঠ, এখন পাট কাটা হবে, সেই পাট আবার চোবানো হবে। আর কাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমাদের তো এখানে হয়েছেই। আমার শোনো বাবা, মুখটা দেখো, মুখটা 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 সবসময় করে রেখে দেবে। অবস্থা ওইদিকে পাটের জমি, এখানকার অবস্থা এরকম। এই যে এই যে কাঁধে মাথা পড়ে গেছে, কাঁধে মাথা পড়ে গেছে। হ্যাঁ, এবার উঠতো। আর এই যে ঠাকুরতলা থেকে এসে একদম ঠাকুমাদের বাড়িতে এসছি। হালকা হালকা বৃষ্টি পড়তে লেগে গেল, আর আমার কাছে যেহেতু ছাতা ছিল না, সেই জন্য আর বাড়ি গেলাম না, ঠাকুমাদের বাড়িতেই আসলাম। ঠাকুমাদের বাড়িতে কিন্তু সোনা বাবা বেশ ভালো থাকে। এখানটা অনেকটা ফাঁকা জায়গা আছে, যেখানেও ভালো মতো খেলা করতে পারে। তারপরে বর বউ মিলে একটুখানি বাইরে বেরিয়েছিলাম আজকে। প্রায় অনেক দিন বাইরে বেরোনোই হয় না। মাঝে মাঝে যখন বাইরে বেরোই তখন সত্যি এত আনন্দ হয় যে বলে বোঝাতে পারবো না। মাঝখানে একটা ফাস্টফুডের দোকানে ঢুকেছিলাম, সেখানে এই অ্যাকোরিয়ামে মাছগুলো দেখলাম। মাছগুলো এত সুন্দর, আমার ইচ্ছা আছে, আমাদের তো দোতলা হচ্ছে, তো দোতলার বক্সে একটা সাইডে আমি অ্যাকোরিয়াম অবশ্যই একটা কিনবো। তো তারপরে ফাস্টফুডের দোকানে যেহেতু গিয়েছিলাম, তো একটা রোল নিয়েছিলাম, বর বউ ভাগাভাগি করে খেলাম। আর এই যে এই আমার বর, এ একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। ক্যামেরাটা অন করেছি তো কেমন করছে দেখুন একবার, আমার নিজেরও হাসি লাগছে। আমি ইচ্ছা করি এটা পোস্ট করছি যে ও দেখবে যে কেমন লাগছে। আসলে এই মানুষটাই আমাকে সাথ দেয় সব সময়, যে তুই ভিডিও কর, কোনো অসুবিধা নেই, যে যা বলবে চুপ করে থাকবি, আর আমাকে বলবি, সেরকম বলার হলে আমি যা মনে হয় করবো, কিন্তু তুই ভিডিও ছাড়বি না, তুই ভিডিও কর। এই মানুষটাই কিন্তু আমার পাশে আছে, কিন্তু ওর একটাই শর্ত, যে ভিডিওর মধ্যেই ওকে নেওয়া যাবে না। সে যাই হোক, বাড়ি এসেছি, সোনা বাবা ঘুমিয়েও গেছে, আর তারপরে আলতা পরলাম। অনেক দিন পর আজকে আলতা পরলাম। মাঝে মাঝে মনে করি যে প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরবো, কিন্তু আমি না ভুলে যাই। তো চলুন আজকে ভিডিওটা এই অবধি শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের বেশ ভালোই লেগে থাকবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।